জাতিগত যে বর্ণ, নিজেদের জাতিগত যে রং, সেটা যদি আসলে এরকম ঢাকার বুকে, রাজধানীর বুকে এত বড় প্ল্যাটফর্মে, এত বড় পরিসরে দেখাতে কে না চায় আসলে। তো সেরকম ঢাকের বাদ্য দেখছি আমরা, বাঁশির সুর শুনছি, বিভিন্ন সম্প্রদায়ের যে আলাদা আলাদা যে বর্ণ, বিভিন্ন সম্প্রদায়ের আলাদা আলাদা যে বাদ্যযন্ত্র, সেগুলো আমরা দেখছি এবারের এই বর্ষবরণ শোভাযাত্রায়। আপু শুভ নববর্ষ আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছেন? কোন জেলা থেকে এসেছেন, কোন সম্প্রদায়ের, এবং এখানে এসে কেমন লাগছে? আমি হচ্ছে চাকমা, রাঙামাটি থেকে। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। এরকম আয়োজন সববারে থাকে না, এবার এই প্রথম। জি দাদা, আপনারা কোন জেলা থেকে এসেছেন, কোন সম্প্রদায়ের, এবং কেমন লাগছে এখানে? আমরা হচ্ছে চাকমা সম্প্রদায়ের, আমরা হচ্ছে রাঙ্গামাটি থেকে, আর এখানে এসে হচ্ছে অনেক ভালো লাগছে। নতুন বছরে কি চাইবেন? নতুন বছরে অবশ্য আমরা ভালো কিছু একটা চাইবো আমরা, যেহেতু নতুন বছর। আপনি নতুন বছরে কিভাবে শুভেচ্ছা জানাবেন, কি চাইবেন এই দিনে? নতুন বছরে আমি আমি চাইবো যে এই বাংলাদেশে যেন সবাই শান্তিতে বসবাস করতে পারে, এই কামনা করি আমি। দর্শক আমরা শুনছিলাম যে নতুন বছরে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন, তারা এবারের আয়োজনে অংশ নিয়ে তাদের যে অনুভূতি, তাদের যে উচ্ছ্বাস, সেটা এবারে আসলে এই যে আমরা শুনছি ঢাকের বাদ্য, আমরা নৃত্যের তালে, আমরা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতির যে আলাদা আলাদা যে বাদ্যযন্ত্র, সেগুলো শুনছি। আসলে শুনতে শুনতে তাদের মন্তব্য শুনছিলাম যে এইবারের অনুভূতি আসলে কেমন হয়। সত্যি আসলে অভূতপূর্ব। আমি নিজে একটু ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি দর্শক, যে বিগত 13-14 বছর এই যে খবর সংগ্রহ করছি আনন্দ শোভাযাত্রা, বা এর আগে যেটা ছিল মঙ্গল শোভাযাত্রা, এই শোভাযাত্রাটা আসলেই অন্যরকম। এই শোভাযাত্রাটা আসলেই মনে রাখার মতো, স্মরণ রাখার মতো। আমরা একটু কথা বলি ভাই, আপনারা কোন জেলা থেকে এসেছেন, কোন সম্প্রদায়? কুচ। কেমন লাগছে এখানে? অনেক ভালো লাগছে। ভালোই তো। নতুন বছরে কি চাইবেন? যেন সারা বছর শান্তিতে চলাফেরা করতে পারি, বসবাস করতে পারি। অনেক ধন্যবাদ। আসলে এই শান্তিটাই আসলে চাই। এই শোভাযাত্রাটি শান্তির বার্তা বহন করে। এই শোভাযাত্রাগুলো আসলে শান্তির প্রতীক। নতুন বছরে, পুরনো বছরে আমি যখন কথা বলা শুরু করেছিলাম, তখন বলছিলাম আসলে একটা নতুন বাংলাদেশ এবং নতুন বছর, এবং সেই নতুন বাংলাদেশের দিক হিসেবে এবারের বর্ষবরণের যে প্রতিপাদ্য, যে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। নিশ্চয়ই বিগত 7 মাস আগে যে বাংলাদেশের যে একটা বিশাল বড় পট পরিবর্তন হয়েছে, এই পট পরিবর্তনের ছোঁয়া লেগেছে এবারের আনন্দ শোভাযাত্রায়। মঙ্গল শোভাযাত্রা থেকে হয়েছে বাংলা বর্ষবরণ শোভাযাত্রা, বাংলা বংশবরণ বা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এই আনন্দ শোভাযাত্রায় নাম পাল্টানোর সাথে সাথে এখানকার রং পাল্টেছে, এখানকার চিত্র পাল্টেছে, এখানকার সব কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছিল যে ইউনেস্কো যে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে মঙ্গল শোভাযাত্রা বা বর্তমান বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটিকে যে কারণে বিশ্বে স্বীকৃতি দিয়েছে, তো সেই স্বীকৃতির একটা বড় ধরনের পেছনের কারণ বা প্রেক্ষাপট হচ্ছে যে এই মঙ্গল শোভাযাত্রা, বা এই হচ্ছে সাবেক মঙ্গল শোভাযাত্রা এবং বর্তমান এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়
বাংলাদেশের সমস্ত জাতিগোষ্ঠীর একটা রং ফুটে ওঠে, সমস্ত জাতিগোষ্ঠীর বর্ণ ফুটে ওঠে এই শোভাযাত্রায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবার বলেছে যে অন্যবার অন্য শোভাযাত্রাগুলোই প্রত্যেকটা জাতিগোষ্ঠীর উপস্থাপনা এখানে থাকে না, প্রতিটি জাতিগোষ্ঠীর উপস্থিতি এখানে থাকে না, প্রতিটি জাতিগোষ্ঠীর নিদর্শন এখানে থাকে না। তো এবারই প্রথম যে প্রতিটি জাতিগোষ্ঠীর বা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি এখানে আমরা দেখছি। কেমন আছেন? শুভ নববর্ষ। সবাইকে কোন জেলা থেকে? জেলা থেকে আজকের আনন্দ শোভাযাত্রা আমাদের মৃত্যু হইল, আমাদের নয়। এই কইতে আত্মাতে আনন্দ পাই সেটা বলার সত্যিকার অর্থে বলি। এই বাংলা নববর্ষ 1432 উদযাপন করছে সারা দেশ। ভোরের সূর্যোদয়ের সাথে সাথেই নতুন একটি বছরের শুরু। পুরনো বছরের জীর্ণ ক্লান্তি জরা সব মুছে ফেলে নতুনভাবে জীবন শুরু করার দিন। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে নববর্ষের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি শুরু হয়েছে। আমাদের সহকর্মী আহমেদ রেজা এবং মনিরুল ইসলাম জানাচ্ছিলেন সেই শোভাযাত্রার খবর। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে এটি শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবারও শাহবাগ এবং চারুকলায় গিয়ে শেষ হবে। এখানে অনেকগুলো মোটিভ রয়েছে, বাঙালির চিরায়ত সংস্কৃতির বিষয়গুলো প্রাধান্য পেয়েছেন। বিভিন্ন নৃগোষ্ঠী এবং জাতিগোষ্ঠী সদস্যরাও এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। নববর্ষের সেই চিরায়ত গান এসো হে বৈশাখ এসো এসো, এর মাধ্যমে বৈশাখ অর্থাৎ একটি নতুন বছরকে স্বাগত জানায় বাংলাদেশের মানুষ, বাংলাদেশিরা। এবং সেখানে বলা হয় যে জরার জীর্ণ সব ভুলে যে নতুনভাবে দিন শুরু করার কথা, নতুনভাবে বছর শুরু করার কথা, নতুন কিছু শুরু করার কথা, সেটি এই গানের মাধ্যমে ফুটে উঠেছে। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দা উড়ায়ে, অর্থাৎ বিগত বছরের যত মুমূর্ষ বিষয়, বিগত বছরের যত ক্লান্তি, যত জরা, সব কিছু যেন মুছে যায়, ধুয়ে মুছে যায়, সুন্দর একটা সময় শুরু হয়। সেই সময়ের প্রত্যাশায়, সেই সময়কে ধারণ করবার জন্যই এই নতুন বছরের এই আয়োজন। এবং সেখানে আজ সকালেই বিভিন্ন জায়গায় রাজধানীতে এবং ঢাকার বাইরেও সেই আয়োজনের মাধ্যমে বৈশাখের গানের মাধ্যমে বৈশাখকে বরণ, একটি নতুন বছরকে বরণের যাত্রা শুরু হয়। আমাদের সহকর্মী আহমেদ রেজা এই মুহূর্তে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যাচ্ছি তার কাছে। দেবাশিস, যেই শোভাযাত্রাটি খানিকটা আগেই শুরু হয়েছে সেটি এখনও আটলে চলছে। এই একটু আগে শাহবাগ যে প্রান্তরটি, সেটি আসলে মোড়টি ঘুরে সেটি এখন টিএসসির কাছাকাছি এসেছে এবং সেখানে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। আমরা দেখেছি সেই বর্ণিল শোভাযাত্রা, যেই বর্ণিল শোভাযাত্রায় এবারের লাল এবং সাদার যে অংশগ্রহণ সেটি আলাদাভাবে প্রকাশ পেয়েছে। সেখানে অংশ নিয়েছে নানা বয়সী মানুষ, সেখানে নানা জাতিগোষ্ঠী, একই সাথে আমরা দেখেছি নানা ধর্মবর্ণের মানুষ তো বটেই। এবং সেটিকে বর্ণিল করতে কিন্তু আমি একটু
এই যে শোভাযাত্রাটি যেটি রয়েছে সেই শোভাযাত্রার যে বিন্যাস সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। একদম এই শোভাযাত্রাটির অগ্রভাগে রয়েছে বাংলাদেশ পুলিশের একটি অশ্বারোহী দল এবং তারপর পরেই যে অগ্রভাগের দ্বিতীয় অংশে সেখানে রয়েছে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর যেই সদস্যরা তারা এখানে রয়েছে। এখানে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে সেখানে তারা কিন্তু এই মিছিলের দ্বিতীয় ভাগে অগ্রভাগের দ্বিতীয় সারিতে তারা এখানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে